হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27 এন্ড এসএসসি 28 প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমাদের ক্লাসটা থাকবে চলো ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতির প্রথম যে শুরুটা করব আমরা ক্লাসটা প্রথমেই শুরু করব চলো আমরা পাওয়ারফুল শর্টকাট দিয়ে। এ পাওয়ারফুল শর্টকাট, এ পাওয়ারফুল পাওয়ার এ পাওয়ারফুল শর্টকাট, এ পাওয়ারফুল শর্টকাট। প্রথমেই থাকবে চলো ক্লাসের স্টার্ট মোমেন্টটাই থাকবে চলো পাওয়ারফুল শর্টকাট। তো এই ক্লাসটায় যা কিছু পড়ানো হবে 25 সালে আসা সবগুলো কোশ্চেন সলভ করানো হবে, পাশাপাশি বেসিক সহ সলভ করানো হবে প্রত্যেকটা কোশ্চেন। তো ভাই আমাদের কোর্স কিন্তু চলমান। এসএসসি 28 ব্যাচের জন্য আমরা একটা কোর্স রাখছি। এই কোর্সে কি কি পড়ানো হবে? এই কোর্সে পড়ানো হবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সবগুলো কোর্সে সবগুলো বই পড়ানো হবে হচ্ছে 60%। 60% কভার আপ করা হবে তোমার পুরো 1 ইয়ার জুড়ে। 60% কভার আপ করা হবে সবগুলো বইয়ের মাত্র 300 টাকায়। 300 টাকা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশের ভিতরে এই প্রথম এত সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ পারফরমেন্স যুক্ত কোর্স তোমাকে দেয়া হচ্ছে। সর্বনিম্ন প্রাইস মাত্র 300 টাকায় তোমাকে 60% কভার আপ করে দেওয়া হবে পুরো বইয়ের সবগুলো বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথের এই বাঘা বাঘা সবগুলো বইয়ের 60% কভার আপ করা হবে অনলি 300 টাকায়। আর এই কোর্সে যদি তুমি যুক্ত না হও তাহলে তুমি কত বড় যে ভুল করবে তা তুমি নিজেই জানো। তো চলো আমরা পুরো শুরুতে আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করব। আর কন্টিনিউ করার জন্য আমরা পুরো শর্টকাট দিয়ে শুরু করব ক্লাসটা। স্টার্ট নাও, লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। তার দেরি না করে শুরুতে আমরা দেখবো যে প্রমাণ করো যে sec a plus tan a ডিভাইডেড বাই cosec a plus cot a ইকুয়াল টু ছিল cosec a minus cot a ডিভাইডেড বাই sec a minus tan a। তো যদি এই ম্যাথটাকে আমরা সুন্দর মতো শর্টকাট দিয়ে সলভ করতে চাই তাহলে ডেফিনেটলি প্রথমে আমরা লিখবো ছিল লেফট সাইড। লেফট সাইড দিয়ে তোমাকে যে কোনো একটা অংশ তুলে নিতে হবে। লেফট সাইডের অংশ তুলে নাও sec a, sec a plus tan a, sec a plus tan a ডিভাইডেড বাই cosec a, cosec a plus cot a। তো এই ম্যাথটা করতে হলে তোমাকে কি করতে হবে? তো চলো আমরা এই ম্যাথটাকে একদম শুরু থেকে লিখবো, অনেক বড় একটা ম্যাথ। তো চলো cosec a, sec a plus tan a, tan a ডিভাইডেড বাই cosec a, cosec a plus cot a। তো তুমি মাঝখানে একটা গুণ চিহ্ন দেবে, এরকম একটা টার্ম দেবে, এরপরে আরো একটা গুণ চিহ্ন দেবে, এরপরে আরো একটা টার্ম দেবে এবং যেটাকে প্রমাণ করতে বলছে, যেটাকে প্রমাণ করতে বলছে ওইটা একদম সর্বশেষ প্রান্তে লিখবে। একদম সর্বশেষ যে দাগটা আমরা দিছি ওই অংশে এই জিনিসটাকে আমরা আরো একবার কপি করে ডিরেক্ট কপি করে বসিয়ে দেব। cosec a, cosec a minus cot a, cot a ডিভাইডেড বাই sec a, sec a minus tan a। কথা হচ্ছে তো আমরা এটাকে বসায় দেই তাহলে এর বিপরীত ফাংশন মানে একে ইনভার্স করে এই মাঝখানে আবার বসাবো, এটাকে ইনভার্স মানে ঘুরায় দেব। sec a, sec a minus tan a, cosec a minus cot a। তো যে অংশ আমরা বের করতে চাই, আমরা বের করতে চাই কোন অংশ? sec a minus cot a ডিভাইডেড বাই cosec a minus cot a ডিভাইডেড বাই sec a minus tan a। এই অংশ তো আমরা প্রমাণ করতে চাই, তো ডেফিনেটলি ওই অংশটাকে রেখে দেব। যদি ওই অংশটাকে রেখে দেই তাহলে ডেফিনেটলি এই অংশটা এই দুইটাকে যদি আমরা গুণ করাই তাইলেই তো আমরা একটা সূত্র পেয়ে যাই। কিভাবে দেখো তো, এই দুইটাকে যদি আমরা গুণ করাই তাইলে পেয়ে যাবো হচ্ছিল sec স্কয়ারে, sec স্কয়ারে মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, tan স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে, cot স্কয়ার a ইকুয়াল টু ইনটু দেওয়া আছে কত sec a, cosec a, cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a,
থেকে মাইনাস টেন এই তো দেখো তো এইটা একটা সূত্রে দেয় না, সেক স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে ইকুয়াল টু কত হয় 1 হয়, কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল টু কত হয় 1 হয়। তো দুই জায়গায় তুমি সূত্রের মানটা বসায় দাও 1 ডিভাইডেড বাই 1 ইনটু আমরা যেটাকে রাখছি ওইটা যেটা প্রমাণ করতেছে ওইটা তুমি এটা ডাইরেক্ট লিখে দাও, কোসেকে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে সেকে মাইনাস টেন। প্রমাণ মিলছে সুন্দর মতো, কিন্তু আমরা পেয়ে গেছি। অনেক বড় সড়ো একটা ম্যাথ। এই ম্যাথ গুলো যখন তোমার পরীক্ষার হলে আসবে তোমাকে দেখে পিক করতে হবে কিভাবে যে সেম সেম জিনিস, একই জিনিস সেম সেম, এই জায়গায় যেটা আছে ওই জায়গায় সেটাকে ইনভার্স করে রাখতে, পাশাপাশি মাঝখানের চিহ্নটাকে শুধুমাত্র চেঞ্জ করে দিছে। এইটাই এই টাইপটা তোমাকে ধরতে হলে কি জানতে লাগবে সেম সেম জিনিসপত্র থাকবে, লেফট সাইডে যেটা থাকবে রাইট সাইডেও এট দ্য সেম টাইম সেম জিনিসই থাকবে। কি করতে হবে, শুধুমাত্র এই জিনিসটাকে ইনভার্স করবে, পাশাপাশি এই জিনিসটাকে মাঝখানের চিহ্নগুলোকে চেঞ্জ করে দেবে। তো তোমাকে ওই জিনিসটা পারতে হলে কি করতে হবে, তুমি লেফট সাইড তুলবে, মাঝখানে একটা গুণ দেবে, টান দেবে, পাশাপাশি আরো একটা গুণ দেবে, টান দেবে। যেটা প্রমাণ করতে বলবে ওইটাকে তুমি ডিরেক্ট বসাবে এই কপি করে, এবং ওইটার ইনভার্স ফাংশন মাঝখানে বসাই দেবে, তাইলেই দেখবে যে সরাসরি সেটা সূত্রে পড়ে দেয়। তুমি গুণ করাবে সেক স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে ইকুয়াল টু কত হয় 1 হয়, কোসেক স্কয়ারে পত্রগুলো ধরতে একটু, এই সবগুলো পরিশ্রম কাদের জন্য, অনলি বিকজ অফ ইউ গাইস। তো এই যে মুহূর্তে যদি তুমি আমাদেরকে ফলো না দাও, পাশাপাশি শেয়ার না করো, তাহলে কিন্তু আল্লাহর কাছে দাবি ছাড়বো না যে আল্লাহ আমি ওদেরকে বলছিলাম বাট ওরা করে নাই। এই সম্পূর্ণ দায়ভার কিন্তু আল্লাহ আপনি ওদেরকে দেখা নিয়েন। তো এখন আমরা আমাদের ক্লাসটাকে শেয়ার দিয়ে নেবো। ভাই তোমার দায়িত্ব ক্লাসটাকে খুব সুন্দর মতো শেয়ার দিয়ে দেওয়া। ওকে ভাইয়া, তুমি খুব সুন্দর মতো আমাদের ক্লাসটাকে শেয়ার দিয়ে নাও, যাতে করে আমরা পৌঁছে যেতে পারি বাংলাদেশের সবগুলো অডিয়েন্সের কাছে। তাই না? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছিল একের পর এক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া, আর এই পৌঁছে দেওয়ার তুমি একজন সহযোগী যোদ্ধা যে কিনা পৌঁছে দিতে পারো আমাদেরকে আমাদের পিনাকাল পয়েন্টে। ওকে, চলো আমরা এগিয়ে যাই আমাদের ধারাবাহিকতা অব্যাহত রেখে। সফার বুঝতে পারছি জিনিসপত্র কিভাবে কাজ করছে? যদি এই পর্যন্ত বুঝে থাকি তাইলে তো তুমি লাকি। ওকে, দেখছো কিভাবে কাজ করে জিনিসপত্রগুলো? খুব সহজ, জিনিসপত্রগুলো খুব সহজ, বাট তোমাকে একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যদি ধৈর্য ধরে লেগে থাকো শেষ পর্যন্ত, তাইলেই দেখবে যে জিনিসপত্রগুলো খুবই সহজ। আর যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকতে না পারো, তাইলে দেখবে যে এটা অনেক বেশি প্যারাদায়ক। তাই না? আসলে এই পড়াশোনা অনেক বেশি প্যারাদায়ক, বাট যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই কিন্তু সফল হয়। সোফার আমরা এই জিনিসটা দেখছি। এবার আমরা কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা সলভ করাবো। তুমি দেখলেই বুঝবে যে এইগুলো কতটা সুন্দর এবং ভয়ঙ্কর। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের মেইন লক্ষ্যকে স্থির রেখে। তো প্রথমেই কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন করতে একটা উদ্দীপক দিয়ে রাখছেন। তিনি বলছেন যে সেকে প্লাস টেন এ ইকুয়াল টু হচ্ছিল 5/3, এবং তিনি আরো একটা জিনিস দিয়ে রাখছেন হচ্ছিল সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছিল পি। সরি, কোশ্চেন করতে আমাদেরকে বলছেন যে সাইন 60 ডিগ্রি সাইন ইন্টু 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছিল 1/2 হলে সেক আলফা এর মান নির্ণয় করো। এট সেম টাইম তিনি আরো একটা কোশ্চেন করছেন যে সাইন এ প্লাস কজ এ, তিনি এই জায়গায় দিয়ে রাখছেন হচ্ছিল সেক এ প্লাস টেন এ, এই জায়গায় থেকে তিনি নির্ণয় করতে বলছেন হচ্ছিল সাইন এ প্লাস কজ এ এর মান নির্ণয় করো। সেই সাথে তিনি আরো একটা দিয়ে রাখছেন যে 2p মাইনাস 1 ইকুয়াল টু √3 হলে থিটা এর মান নির্ণয় করো। 2p, p কত? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছিল p। 2p মাইনাস 1 ইকুয়াল টু √3 হলে থিটা এর মান কত? আমরা জানি যে কুমিল্লা বোর্ড বাংলাদেশের ভিতরে সব থেকে ভয়ঙ্কর বোর্ড, আর এই কোশ্চেনটাও ছিল সব থেকে ভয়ঙ্কর। বিগত 50 বছর এত কঠিন কোশ্চেন অ্যাকচুয়ালি কোনো বোর্ড করে নাই। এটাই ছিল ফার্স্ট কোশ্চেন যেটা কিনা সব থেকে ভয়ঙ্কর। তো চলো আমরা এই কোশ্চেনটাকে আগে সলভ করাই। তো ক নাম্বার কে, এটা কি তোমার এইচডব্লিউ দিয়ে রাখবো নাকি আমরা? তুমি এটাকে
চাইলেই, ও সরি, এটা তো ক নাম্বার না, এটা ক চাইলেই তুমি নিজেই সলভ করাইতে পারো। খ এবং গ ছিল সব থেকে চ্যালেঞ্জিং। তো এই জায়গায় ক যদি আমরা ম্যাথটাকে সলভ করাই দেই, ক ক কোশ্চেন কর্তা কি বলছেন যে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে 1/2। দেখো তো সাইন কত ডিগ্রির মান, 1/2। সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হাফ সাইন 30 ডিগ্রি। তো তুমি দুই পাশ থেকে সাইন সাইন কেটে দাও, তাহলে তুমি পাও কত, 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তো তুমি যদি একে এক্সচেঞ্জ করে বসাও, তো আলফাকে ওই পাশে বসাও এবং সাইনকে 30 কে এই পাশে নিয়ে আসো, তাইলেই তো তুমি পেয়ে যাও ফলাফল। তো ফার বুঝতে পারছি জিনিসপত্রগুলো কিভাবে কাজ করবে, এই পর্যন্ত কিন্তু বোঝা উচিত। এগুলো কিন্তু বাচ্চাদের কেস, এগুলো আমরা সবাই পারি। তাহলে আলফা ইকুয়াল টু 30 মাইনাস 30, 60 মাইনাস 30 ইকুয়াল টু কত হয়, 30। তিনি চাইছেন কত, সেক আলফা এর মান কত, তার মানে সেক আলফা এর মান বসাই দাও, সেক আলফা, আর আলফা ইকুয়াল টু কত, সেক সেক 30, তাই না? সেক সেক কাটিয়ে দাও, আলফা ইকুয়াল টু কত হয়, আলফা ইকুয়াল টু কত, 30। এখন সেক কত ডিগ্রির মান 30, তোমার ওইটা চাই নাই টিচার। টিচার বলছেন যে সেক আলফা এর মান নির্ণয় করো, তুমি এই জায়গা থেকে বের করে দিলেই চলছে যে সেক আলফা ইকুয়াল টু কত, 30। ওই জায়গা থেকে তো আলফা এর মান আমরা কিন্তু বের করছি 30 ডিগ্রি, এই জায়গা পর্যন্ত আসার দরকার নাই তোমার। তুমি বের করবে হচ্ছিল সেক আলফা ইকুয়াল টু হচ্ছে সেক 30। সোফার সেক 30 ডিগ্রির মান কত, তুমি চাইলে শেষ পর্যন্ত যেতে পারো, বাট এই পর্যন্ত গেলেই চলছে। সোফার আমরা কিন্তু ক নাম্বার দেখে ফেলছি, এটা খুব ইজি ছিল, এই ম্যাথটা নেওয়া তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিকের দিকে। পরবর্তী কনসেপ্ট ছিল খ নাম্বার কোশ্চেন। এই জায়গায় থেকেই টিচার বেজালটা বাজাইছেন। বৃহত্তম একটা কোশ্চেন দিয়ে রাখছেন এসএসসির বোর্ডে। কোশ্চেন নাম্বার খ, তিনি কি বলছেন যে সাইন থিটা প্লাস সাইন এ প্লাস কজ এ, এই জায়গায় দিয়ে রাখছেন যে সেকে প্লাস সেকে প্লাস টেন এ, সেকে প্লাস টেন এ ইকুয়াল টু হচ্ছিল 5/3, সেকে প্লাস টেন এ ইকুয়াল টু কত, 5/3। সেকে প্লাস টেন এ ইকুয়াল টু হচ্ছিল 5/3। প্রমাণ করতে হবে হচ্ছিল সাইন এ প্লাস কজ এর মান নির্ণয় করো, মান নির্ণয় করতে হবে। তো এই টাইপ থেকে তুমি যদি এই মাত্রা পারো, তাহলে এসএসসি লেভেলে যত ম্যাথ আছে সবগুলোই তুমি পারবে। অন্যগুলো তুমি কেন পারো না, অন্যগুলো তুমি পড়ো না তাই পারো না। চলো এই জায়গায় থেকে আমরা এদেরকে যদি শেষ পর্যন্ত ডিরাইভ করি যে এই জায়গায় থেকে আসলে কি হবে, তো সেকে থেকে তুমি ভেঙে ফেলো, সেকে 1/cos a, cos a, আর tan কে ভেঙে ফেলো sin a বাই cos a ইকুয়াল টু কত হবে, 5/3। যদি 5/3 হয় তাহলে ডেফিনেটলি তুমি এই জায়গায় থেকে পরবর্তীতে লসাগু করো cos a, তাহলে উপরে পাশে কত, 1 প্লাস sin a, 1 প্লাস sin a ইকুয়াল টু কত হয়, 5/3। ডেফিনেটলি এর পরে তুমি আর এগিয়ে যেতে পারো না। এগিয়ে যেতে যদি না পারো তাহলে ডেফিনেটলি উভয় পাশকে বর্গ করায় দাও। উভয় পাশকে বর্গ করালে পাই কত, 1 প্লাস sin a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 5 কে বর্গ করাইলে ডাইরেক্ট বর্গ করে দাও। যদি বর্গ করাও তাইলে তুমি যদি এই জায়গায় থেকে এইভাবে লেখো যায় 5/3 হোল স্কয়ার, তুমি এই জায়গায় লিখতে পারো। এই জায়গায় তুমি সাইড নোট দিবে যে বর্গ করে যদি তুমি এরকম সাইড নোট দাও তাহলে টিচার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো এই জায়গায় আমরা কি করছি, ডাইরেক্ট বর্গ করাই দিছি। যদি বর্গ করাই দিই তাহলে আমরা আরো একটা সূত্র ফেলতে পারি। তো দেখো তো এই জায়গায় থেকে যদি আমরা বর্গ করাই তাহলে কি হয়, এই cos এর মান কিন্তু আমরা বের করতে পারি 1 প্লাস sin স্কয়ার a, 1 প্লাস sin a হোল স্কয়ার ডিভাইডেড বাই cos এর মান cos স্কয়ার a, ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার এ তুমি বসায় দাও, 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু কত হয়, একে ডাইরেক্ট বর্গ করে বসাও 25/9। পরবর্তী লাইন দেখো তো এই জায়গায় a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফুল ফর্ম পড়ছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্ম পড়ছে, উপরেরটা তো সেমই আছে, উপরেরটাকে তুমি দুইবার লেখো 1 প্লাস sin a ইন্টু হচ্ছে 1 প্লাস sin a ডিভাইডেড বাই, একে তুমি সূত্রে ভেঙে ফেলো 1 প্লাস sin a ইন্টু হচ্ছে 1 মাইনাস sin
ইকুয়াল টু তুমি এটা ডাইরেক্ট এই জায়গায় যে বর্গ করছো না, সূত্রে ফেলাইছো, বর্গ করছো, এটাকে তুমি রেখে দাও 25/9। তুমি দেখো তো প্লাস সাইনে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে ফিনিশ, 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে ফিনিশ। বাসে কত? 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই 1 মাইনাস সাইনে ইকুয়াল টু কত? 25/9। পরবর্তী লাইন 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু কত? 25/9। ফলাফলকে আমরা পাইছি? ডেফিনেটলি পাই নাই। যদি ফলাফল আমরা না পাই তাইলে পরবর্তীতে আরো একবার তুমি একে বর্গ করাও, তাই না? ফলাফল যদি আমরা না পাই, দেখো তো 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ, এই জায়গা থেকে কি আমরা ফলাফল অব্দি পৌঁছাইতে পারছি? ডেফিনেটলি পারি নাই। দেখো তো 25/9 আমরা পাইছি কত? 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। বের করতে হবে কি আমাদের বের করতে হবে ছিল সাইন এর মান, সাইন এ এর মান। তো তুমি এই জায়গায় একদম ডাইরেক্ট যোজন বিয়োজন করায় দাও। তো পরবর্তী ক্যালকুলেশনের জন্য কি আমরা এই অংশকে চুজ করব নাকি এই অংশে আরো একবার আরো এক লাইন করে ফেলবো? তো যদি যোজন বিয়োজন করাই, যোজন বিয়োজন করার শর্ত কি? যেটা উপরে থাকবে নিচে একবার বিয়োগ করে বসাইতে হবে। এটা হচ্ছে সহজ ট্যাক। 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ মাইনাস 1, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কত হয়ে যায়? প্লাস সাইন এ ইকুয়াল টু 25 প্লাস 9 ডিভাইডেড বাই 25 মাইনাস 9। তো তুমি দেখো এই জায়গায় কেটে দেওয়া যায়, প্লাস সাইনে মাইনাস সাইনে বাদ, এই জায়গায় কত? প্লাস 1 মাইনাস 1 বাদ। পরবর্তী ক্যালকুলেশন যদি আমরা এই অংশে করি তাইলেই কিন্তু আমরা ফলাফলটাকে খুব সুন্দর মতো বের করতে পারবো। তাহলে উপরে বসে কত? 1 প্লাস 1 মানে 2 ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন এ কত? 2 সাইন এ, 2 সাইন এ ইকুয়াল টু কত বসে? 25 প্লাস 9 34 ডিভাইডেড বাই 25 মাইনাস 9 মানে হচ্ছিল 16। পরবর্তী লাইন তুমি লিখতেই পারো, এই 2 কেটে দিলে বাসে কত? 1 বাই সাইন এ ইকুয়াল টু কত বসে? একে তুমি কেটে দাও 2 দ্বারা, 17 দুগুণ 34, 17 17 ডিভাইডেড বাই 8। তুমি ডাইরেক্ট বসাও 17 ডিভাইডেড বাই 8। পরবর্তী লাইন তুমি লেখো, এই সাইন দরকার কি আমাদের? সাইনে বের করা, সাইনে বের করলেই তো আমরা কজে দিতে পারবো। তুমি সাইন কে বের করো, একে ইনভার্স করায় দাও, ইনভার্স করলেই আমরা পেয়ে যাবো হচ্ছিল সাইন এ ইকুয়াল টু হচ্ছিল 8/17। এই পেয়ে গেছে হচ্ছিল আমরা সাইনের মান। সোফার এই পর্যন্ত তোমার বোঝা উচিত। তুমি দেখছো আমি তোমার শিখাইছি শর্টকাট, বাট কোশ্চেন দেখছো কতটা ডিপলি গেছে, টিচার কতটা গভীর পর্যন্ত পৌঁছাইছে না একটা কোশ্চেন করার জন্য, এসএসসি লেভেলে স্টুডেন্টের কোশ্চেন করার জন্য কতটা গভীর অবধি পৌঁছাইছে। তো স্টুডেন্টের একটা আবদার থাকে, ভাইয়া যদি শর্টকাট পড়ান তাইলে তো আমরা খুব সহজেই আনসার করতে পারবো। ডেফিনেটলি না। কেন ডেফিনেটলি না? রিজন ভেরি সিম্পল, যে তুমি দেখছো তোমার কোশ্চেনের গভীরতা কত দূর অবধি পৌঁছাইছে। তুমি দেখছো এটা কিন্তু এসএসসি লেভেলের কোশ্চেন, বাট কোশ্চেনের গভীরতা তো কতটা বেশি হাই। বাংলাদেশের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়েছে। তো তোমাকে ওইভাবেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। তুমি দেখো এই জায়গায় থেকে যদি আমরা কজে যেতে চাই, তো আমরা কি জানি রে, সূত্র থেকে ডিরেক্ট বসাইতে পারো এই জায়গায় থেকে, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল টু কত হয়? 1 হয়। যদি এই জায়গায় থেকে কজ স্কয়ারের মান বের করতে চাই আমরা, কজ স্কয়ার এ ইকুয়াল টু কত? 1 মাইনাস সাইন স্কয়ার কে মাইনাস করাই দিলেই তো আমরা পাই যাই সাইন স্কয়ার এ। তো বের করব আমরা কি? কজ এর মান, কজ এ ইকুয়াল টু কত হবে? √1 মাইনাস সাইন স্কয়ার এ। এই জায়গায় আমি তোমাকে সরাসরি এই পর্যন্ত বসাইতে পারতাম যে কজ এ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কয়ার এ। এই সূত্র কিন্তু তোমার জানা উচিত। তো আমরা ওই জায়গায় থেকে একদম ডিরেক্ট বসাবো। এই মাঝখানের জিনিসপত্র আমি তোমার শিখায় রাখলাম, যদি তোমার মনে না থাকে তাহলে তুমি এই জায়গা থেকে সহজে পিক করতে পারবে। তো চলো আমরা এই জায়গা থেকে লিখবো হচ্ছিল কজ এ ইকুয়াল টু হচ্ছিল √1 মাইনাস সাইন স্কয়ার এ। তো তুমি বসাও সাইন স্কয়ার, সাইনের মান কিন্তু আমরা পাইছি √1 মাইনাস 8 ডিভাইডেড বাই 17 হোল স্কয়ার করে বসাও, 8 এর স্কয়ার ডিভাইডেড বাই 17 এর স্কয়ার। তো তুমি যদি পুরোটা ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে হচ্ছিল 15 ডিভাইডেড বাই 17। তো তুমি যদি এই দুইটাকে গুণ করো, যোগ করায় দাও, সাইন এ
তো বেটা সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু কত হয় 8 ডিভাইডেড বাই 17 প্লাস 15 ডিভাইডেড বাই 17। ও বেটা 17। পরবর্তীতে তুমি কত পাও 17 17 যদি তুমি কমন নিয়ে নাও বা লসাগু করাও 17 আর 8 15 8 5 13 23 23 ডিভাইডেড বাই 17 এই পেয়ে যাবো হচ্ছে আমরা ফলাফল। বাট কোশ্চেনটা যদি আমরা আরো একবার দেখি, সোফার কিন্তু সবার বোঝা উচিত, যদি বুঝে না থাকে তাহলে চলো আমরা আরো একবার দেখি। কোশ্চেন কর্তা কি বলছেন যে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/3। তো তুমি কিন্তু সূত্র জানো sec a ইকুয়াল টু কত 1/cos a আর tan a ইকুয়াল টু sin a ডিভাইডেড বাই cos a। এই সূত্র কিন্তু আমরা সবাই জানি, ওই জিনিসটা আমি তোমাদের দেখাই নাই। যদি তুমি বুঝতে কষ্ট হয় তাহলে ডেফিনেটলি তুমি এই জায়গায় সাইড নোট দিয়ে লিখবে যে sec a ইকুয়াল টু হচ্ছে 1/cos a। খাতায় যখন তুমি প্র্যাকটিস করবে তখন তুমি প্রত্যেকটা বার সাইডে লিখে লিখে প্র্যাকটিস করবে। এতে করে কি হবে, তোমার কোশ্চেনের ধরার প্যাটার্ন পাশাপাশি তোমার সূত্রের উপরে চলে আসবে হচ্ছে উচ্চতর দক্ষতা। তাতে করে তুমি দেখা মাত্র এদেরকে চেঞ্জ করতে পারো, এক্সচেঞ্জ করতে পারো। তাহলে কি হবে, তাহলে তোমার এই কোশ্চেনের প্যাটার্ন গুলো অনেক বেশি ইজি হবে ধরা। তো চলো 1/cos a 1/sin a বাই cos a ইকুয়াল টু হচ্ছিল 5/3। যদি আমরা এই জায়গায় পরবর্তীতে লসাগু করাই, তার মানে cos a উপরে বসে কত 1 প্লাস sin a। এরপরে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। তো এই জায়গাগুলো কোশ্চেন গুলো করার সময় তোমাকে মনে রাখতে হবে যে যখন তুমি ঠেকে যাবে তখন তোমাকে দেখতে হবে যে এই জায়গা থেকে কি করলে আমরা আরো একটা ধাপ এগিয়ে যেতে পারি। তো তোমাকে এই জায়গায় থেকে কি করতে হবে, বর্গ করতে হবে। যদি বর্গ করি আমরা বোথ সাইডকে বর্গ করাই, তাহলে আমরা পেয়ে যাবো 1 প্লাস sin a হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার a। এটাকে ডিরেক্ট বর্গ করাইছি, সংখ্যার বর্গ তুমি বোঝাই। তো এরপরে পরবর্তী জিনিসটাকে আমরা আরো একবার ভেঙে লিখছি 1 প্লাস sin a ইন্টু 1 প্লাস sin a। আর এই 1 মাইনাস sin স্কয়ার এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তুমি ডিরেক্ট সূত্রে ভেঙে ফেলো। 1 প্লাস sin a ইন্টু হচ্ছে 1 মাইনাস sin a প্লাস b ইন্টু a মাইনাস b। তো sin a প্লাস sin a 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a। ফিনিশ। বাসে কত 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a ইকুয়াল টু 25/9। তো এই জায়গা থেকে আরো একবার পেরা। এরপরে তো আমরা দেখুন একটা ফাংশনকে রাখবো, তো এই জায়গায় তো দুইটাই আছে উপরে নিচে ইস্টু আকারে। তো একে আমরা আরো একবার যদি যোজন বিয়োজন করাই, যোজন বিয়োজন করাইলে বোথ সাইড থেকে sin a প্লাস sin a মাইনাস sin a। ফিনিশ। উপরে বাসে কত 1 প্লাস 1 2 আর নিচে বাসে কত প্লাস 1 মাইনাস 1 বাদ sin প্লাস sin a প্লাস sin a কত হয় 2 sin a ইকুয়াল টু কত হয় উপরে দিয়ে যোজন বিয়োজন করাইছি 34 ডিভাইডেড বাই 16। যদি আমরা শেষ পর্যন্ত ক্যালকুলেশন করাই sin a ইকুয়াল টু হচ্ছিল 8 ডিভাইডেড বাই 17। শেষ পর্যন্ত আমরা cos এর মান বের করছি, cos a ইকুয়াল টু √1 মাইনাস sin স্কয়ার a। ক্যালকুলেশন করতে আমরা পেয়ে গেছি কত 8 ডিভাইডেড বাই 17 প্লাস 15 ডিভাইডেড বাই 17। সর্বশেষ ক্যালকুলেশন কত পাইছি 23 ডিভাইডেড বাই 17। এই পেয়ে গেছে হচ্ছে আমরা আমাদের ফলাফল অবধি পৌঁছে গেছি। ভাই এইবার আমি তোমারে বলি যে দেখছো, আমি যদি তোমার এই জায়গায় থেকে বোকার স্বর্গ রেখে দিয়ে বলতাম যে এইবার 2 আর 2 যোগ করাইলে 4 হয়, এবার তুমি এ প্লাস পেয়ে যাবে, ডেফিনেটলি সম্ভব ছিল? সম্ভব ছিল না। তুমি কিন্তু কোশ্চেনের স্ট্র্যাটেজি দেখছো কতটা হাই। আর এই সবগুলো কোশ্চেন এরকম দুর্দান্ত এবং প্রাণবন্ত ভাবে আমাদের সাথে করতে চাইলে তোমাকে যুক্ত হয়ে যেতে হবে এসএসসি 27 28 at the same time 26 সবগুলো ব্যাচের জন্য আমাদের কোর্স চলমান। যারা মানবিক বিভাগে পড়ে পাশাপাশি দাখিল পাশাপাশি ভোকেশনালে পড়ে তাদের জন্য আমাদের কোর্স কিন্তু একটাই থাকবে, আর সেই কোর্সের প্রাইস থাকবে অনলি, মানবিক বিভাগের জন্য আলাদা কোর্স থাকবে এবং সেটা চলমান। তোমার ডেসক্রিপশনে সবগুলো কোর্সের লিংক কিন্তু দেওয়া আছে। তো মানবিক বিভাগের জন্য কোর্স সবগুলো ফ্রি হচ্ছে অনলি মাত্র 250 টাকা। এই জায়গায় কভার আপ করা হবে কত 60%। তোমার সব বাঘা বাঘা সাবজেক্ট যে জায়গায় থাকবে কি ম্যাথ পাশাপাশি তোমার বিজ্ঞান, সায়েন্স, ম্যাথ এবং বিজ্ঞান এই দুইটা বাঘা বাঘা চ্যাপ্টারকে কভার করা হবে মাত্র 225, মাত্র 250 টাকায় 60% কভার করা হবে, একদম 60% A to Z কভার করা হবে মাত্র 300 টাকায়। আর এই কোর্সটা যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি বোকার স্বর্গে বসবাস করো, দুনিয়ার সব থেকে বোকার তালিকায় থাকবে চলো তুমি। তো সোফার যদি আমরা বুঝে থাকি তাহলে গ নাম্বার কোশ্চেনটা ছিল আরো চ্যালেঞ্জিং। চলো আমরা এই কোশ্চেনটাকে সলভ করাই।
কোশ্চেন নাম্বার গ নাম্বার কোশ্চেন যদি তুমি সলভ করাইতে পারো তাইলে তুমি এইচএসসি এর দক্ষতা রাখো। ইউজুয়ালি এই কোশ্চেনটা যারা কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট ছিল এই বছরে, তো তারা ম্যাক্সিমাম আসলে এই কোশ্চেনটার আনসার করতে পারে নাই, ম্যাক্সিমামই পারে নাই, পারলেও দুই একটা স্টুডেন্ট করতে পারছে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটাকে ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে? রিজনটা ভেরি সিম্পল, যে এত ভয়ঙ্কর কোশ্চেন এর আগে কখনো আসে নাই, এই প্রথম যে এত ভয়ঙ্কর কোশ্চেন কোন বোর্ড করছে, আর সেটা তো আমরা জানি এটা রাজশাহী বোর্ড ওই কুমিল্লা বোর্ড করবে অথবা রাজশাহী বোর্ড করবে, আর দুই দেখুন একটা বোর্ডে কিন্তু চলে আসছে, সেটা কুমিল্লা বোর্ড। তো চলো, তিনি কি বলছেন যে 2p = -1 = √3, বসাও 2p - 1 = √3। দেখো তো এই সবগুলো মান যদি তুমি বসাও, এই যে p = দেওয়া আছে কত, p = দেওয়া আছে হলো sin θ প্লাস cos θ হচ্ছিল p, sin θ প্লাস cos θ p, তুমি এই জায়গায় বসাও, p এর কাছে বসাও হচ্ছিল sin θ প্লাস cos θ, বসিয়ে দাও sin θ প্লাস cos θ, তো 2 তো আছেই সামনে, 2 কে সামনে রেখে দাও, -1 হচ্ছিল √3। তো এই সূত্রগুলো, এই ম্যাথগুলো করার নিয়ম কি? ইউজুয়ালি এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছিল এই 1 কে তুমি এই জায়গায় সরায় দাও এবং বোথ সাইডকে বর্গ করাও। আমি তোমারে বলছি যে ত্রিকোণমিতি ম্যাথ করতে হলে তোমাকে বর্গ করাইতে হবে, যোজন বিয়োজন করাইতে হবে, বর্গ করাইতে হবে, যোজন বিয়োজন করাইতে হবে এবং মিডল টার্ম করতে হবে। এই তিনটাই নিয়ম, বর্গ করাইতে হবে, যোজন বিয়োজন করাইতে হবে এবং মিডল টার্ম করাইতে হবে। এইগুলো করলেই তুমি শেষ পর্যন্ত পৌঁছে যাবে। তো চলো আমরা এদেরকে সাইড চেঞ্জ করাই, যদি সাইড চেঞ্জ করাই তাহলে আমরা পেয়ে যাবো কত, 2 sin θ প্লাস cos θ ইন্টু 1 প্লাস √3। কেন 1 প্লাস √3? 1 কে পিছনে সরাই নাই কেন? √3 প্লাস 1 যে কথা, 1 প্লাস √3 সেম কথা। তো চলো আমরা বোথ সাইডকে বর্গ করাই দেই, যদি বোথ সাইডকে বর্গ করাই দেই তাইলে আমরা পেয়ে যাবো 2 sin θ প্লাস cos θ হোল স্কয়ার হচ্ছিল 1 প্লাস √3 হোল স্কয়ার। তুমি দেখো ডাইরেক্ট তোমাকে এই দুইটাকেই হোল স্কয়ার করে বসাইতে হবে, তাই না? এই 2 কে হোল স্কয়ার করলে কত হয়? 2 কে স্কয়ার করলে হয় হচ্ছিল 4 sin θ cos θ a প্লাস b হোল স্কয়ার, সূত্রে বসাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই ফাংশনটাকে বসাই আমরা, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস 2 sin θ cos θ, তো sin θ cos θ কত বসে? এইটাকে আরো একবার তুমি এই a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙো, তার মানে 1 এর স্কয়ার প্লাস 2 √3, 1 কে স্কয়ার করলে তো √3 হয়, আর ইনটু হচ্ছে এই বেটা প্লাস √3 এর স্কয়ার, প্লাস জায়গার সংকলনের কারণে আমাদের লিখতে অনেক বেশি কষ্ট হচ্ছে, √3 স্কয়ার, √3 কে স্কয়ার করলে বাসে কত? শুধু √3, এই স্কয়ার বাদ। তো পুরো ক্যালকুলেশনটা আমরা পরবর্তী লাইনে করি। তো চলো এই জায়গায় 4 sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ কত হয়? ডাইরেক্ট সূত্রে বলছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এই বেটা স্কয়ার দেখতে একটু বিদঘুটে হচ্ছে। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ কত হয়? 1 প্লাস 2 sin θ ইনটু cos θ কত আছে? এই প্লাস 3 প্লাস 1 বাসে কত? 4 প্লাস 2 √3 প্লাস 1 আর হচ্ছে প্লাস 3 যোগ করলে কত হয়? প্লাস 1 যোগ প্লাস 3 যোগ করলে কত হয়? 4, আর এই জায়গায় বাসে কত? 2√3 প্লাস 2√3। পরবর্তী লাইনে তুমি লিখতে পারো এই 4 দ্বারা ভিতরে গুণ করাই দাও, 4 প্লাস 8 sin θ প্লাস ইনটু cos θ কত হয়? 4 প্লাস 2√3। তো তুমি এই 4 কেটে দিতে পারো, ডেফিনেটলি কেটে দিতে পারো। তো পরবর্তী লাইনে তোমার বাসে কত? 8 sin θ ইনটু cos θ cos কত? 2√3। তো 8 দ্বারা তুমি ওই পাশে ভাগ করাই দাও, sin θ ইনটু cos θ কত বাসে? 2√3 ডিভাইডেড বাই 8, কয়টা দিলে বাসে কত? √3/4, √3/4 মিলছে। তো এই জায়গায় থেকে তুমি কত পাও? sin θ ইনটু হচ্ছিল cos θ কত বাসে? √3/4।
√3/4। তো ডেফিনেটলি এই পর্যন্ত আসার পর তুমি আর এগিয়ে যেতে পারো না। আমি তোমার বলছি যে এগিয়ে যখন যেতে না পারবে তখন হয় বর্গ করাবে অথবা যোজন বিয়োজন করাবে অথবা মিডল টার্ম করবে। এই জায়গায় কি মিডল টার্ম করার কোনো ফাংশন আছে অথবা যোজন বিয়োজন করানোর কোনো ফাংশন আছে? যোজন বিয়োজন কখন করাবে? একই জিনিস উপরে আছে প্লাস আকারে, একই জিনিস উপরে আছে মাইনাস আকারে, তখন তুমি যোজন বিয়োজন করবে। আর যখন দেখবে যে এরকম কোনো ফাংশন দাঁড়াইছে, একটা সাইন একটা কস, তোমাকে যে কোনো একটার দিকে যেতে হবে। হয় সাইন কে চেঞ্জ করা হয় কসে যেতে হবে অথবা কস কে চেঞ্জ করা হয় সাইনে যেতে হবে। তো তুমি এই জায়গা থেকে যদি আরো একবার বর্গ করো তাহলে তুমি এই জায়গায় কি পাবে? দেখো যে সাইন স্কয়ার থিটা ইনটু কস স্কয়ার থিটা ইকুয়াল টু, যদি এই জায়গায় আমরা বর্গ করাই তাহলে পাবো হচ্ছে 3/16। সরাসরি বর্গ করে বসাইছে, এই জায়গায় আমরা লিখে দেই আরো একবার বর্গ করে, অথবা এই জায়গায় আমরা ওই জিনিসটাকেই রাখি √3/4 হোল স্কয়ার, যাতে তোমার বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো এই জায়গায় আমরা আরো একবার বর্গ করাইছি। যদি আমরা আরো একবার বর্গ করাই তাইলে দেখো একটাকে থেকে আমরা আরো একটাই চেঞ্জ করতে পারি। সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1 - cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1 - sin স্কয়ার থিটা। তুমি যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। তো বাকি ক্যালকুলেশন গুলো আমরা এই যে উপর থেকে করতে থাকবো। চলো আমরা বাকি ক্যালকুলেশন গুলো করতে থাকি। কি sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত আছে 3/16। 3/16। তো পরবর্তী লাইন তুমি এই জায়গায় থেকে লিখতেই পারো, একটাকে এক্সচেঞ্জ করাও, sin থিটাকে এক্সচেঞ্জ করো, তুমি কদে দাও। তার মানে 1 - cos স্কয়ার থিটা ইনটু কত cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত আছে 3/16। তো পরবর্তী লাইন তুমি এই জায়গায় থেকে লিখবে, এইটা দ্বারা ভিতরে গুণ করাই দাও, বাসে কত cos স্কয়ার থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত হয় 3/16। বুঝতে পারতো কোশ্চেনটা কতটা চ্যালেঞ্জিং ছিল? এরপরে তুমি এই জায়গায় থেকে 16 দ্বারা গুণ করায় দাও, তার মানে 16 cos স্কয়ার থিটা মাইনাস 16 cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত হবে 3, তাই না? cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা। এই জায়গায় যেটার পাওয়ার বড় সেটাকে সামনে লিখতে হয়। কেন সাজায় লিখবে? এই জায়গা থেকে যার পাওয়ার বড় তাকে সামনে লিখতে হয়, যাতে করে এইটাকে ক্যালকুলেশন করা পরবর্তীটা লাইনের জন্য সহজ হয়। তবে এইটা মাইনাস আছে, তুমি একদম ডিরেক্ট প্লাস করে বসাও। 16 cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, এটা প্লাস আছে ওটাকে মাইনাস করে বসাও, 16 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? এই জায়গায় হচ্ছিল -√3 তো এইটাই কিন্তু মাইনাস ছিল, এটা প্লাস ছিল, আর এটা কি প্লাস ছিল। তার মানে মাইনাস ওয়ান দ্বারা তুমি মোট কয়টাকে গুণ করাই দিলে কি হবে? এটা হবে হচ্ছিল মাইনাস, যেটা প্লাস ছিল সেটা হবে হচ্ছিল মাইনাস, আর যেটা মাইনাস ছিল সেটা হবে হচ্ছিল প্লাস। সাইড চেঞ্জ করাইছি, বোঝা উচিত সকলের। যদি এমনটাই হয় তো তুমি এই 3 কে পরবর্তী লাইনে এই জায়গায় ভিতরে নিয়ে আসতে পারো। ভিতরে নিয়ে আসলে কি হবে? +3 ইকুয়াল টু কত 0। এই জায়গায় প্লাস এই পাশে আসলে তো মাইনাস হইতো, বাট ওইটাকে আমরা -1 দ্বারা গুণ করাইছি, কারণ এই 16 এর সামনে শুরুতেই নেগেটিভ ছিল। ওটা যদি আমরা আরো একবার নেগেটিভ দ্বারা গুণ করাই তাইলেই তো সেটা পজিটিভ হয়। তো ওইটাকে পজিটিভ রাখছে, এটা পজিটিভ ছিল, নেগেটিভ দ্বারা গুণ করানোর কারণে সেটা নেগেটিভ হয়েছে। পাশাপাশি এইটা এই পাশে ছিল হচ্ছিল কি নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ দ্বারা গুণ করানোর জন্য সেটা পজিটিভ হয়েছে, পাশাপাশি সাইড চেঞ্জ করার জন্য সে আরো একবার পজিটিভ হয়েছে। এই মোট পেয়ে গেছে আমরা কত? 16 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 16 cos স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো এই জায়গায় থেকে তুমি আরো একবার মিডল টার্ম করাও। যদি তুমি আরো একবার মিডল টার্ম করাও তার মানে পাবে হচ্ছিল 16 cos টু দি পাওয়ার 4 থিটা। মিডল টার্ম করার নিয়ম কি? একদম এইটা আর এইটা গুণ করাইতে হবে। 16 × 3 গুণ করলে কত হয়? 3 16 48। পাশাপাশি এই এমন দুইটা সংখ্যাকে চুজ করো এই 48 বানানোর জন্য, যেটা যোগ করো অথবা বিয়োগ করে এই 16 হয়। তার মানে 3 16 48, 4 12 48, নাই না? 4 12 48, আর 12 আর 4 কত হয়? 16। আমরা পেয়ে গেছি 4 12 48। 12 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু কত? 0। তো পরবর্তী লাইন থেকে তুমি এই জায়গায় থেকে 4 cos স্কয়ার থিটা কমন নিতেই পারো, 4 cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা কমন নিলে এই জায়গায় বাঁচে কত? 4 4 4 16, 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 4 12 3, কারণ cos স্কয়ার থিটাকে তো আমরা কমন নিয়েই ফেলছি।
3 মাইনাস 1 কে এই জায়গায় কমন নাও, তুমি এই জায়গায় থেকে তো তুমি আর 4 কে কমন নিতে পারো না, দুই জায়গায় যদি সেম থাকতো তাহলে কমন নিতে পারতে। যদি মাইনাস 1 কে কমন নেওয়া যায় তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস প্লাস মাইনাস 3 ইকুয়াল টু কত 0। পরবর্তী লাইন, প্রায় আমরা শেষের দিক চলে আসছি। এই জায়গায় থেকে তুমি লিখতে পারো 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছিল কত, এই বেটা 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইনটু হচ্ছিল 4 cos স্কয়ার থিটা মাইনাস 1, 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 আর 4 cos স্কয়ার থিটা মাইনাস 1। তো এই জায়গা থেকে তুমি পরবর্তী লাইনে লিখতে পারো হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তো তুমি দুইটাই ধরো, হয় অথবা। এইটাকে আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দেবো না, ডেফিনেটলি আমরা চলো এটাকে আরো একবার তোমার জন্য করে দিই। 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0, আর এই জায়গায় 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তো এই জায়গায় তুমি cos থিটা ইকুয়াল টু কত লিখো, 1 কে ওই পাশে নিয়ে গেলে হচ্ছিল প্লাস 1/2 কে বর্গ করাইলে কত হবে, 4 কে বর্গ করাইলে কত হবে 2, 1/2। আর এইটাকে তুমি ওই জায়গায় নিয়ে গেলে বাঁচবে কত 1/cos থিটা ইকুয়াল টু কত হবে 3 কে ওই পাশে নিলে হবে হচ্ছিল পজিটিভ 3, আর 4 কে বর্গ করাইলে হবে হচ্ছিল √3/2। এখন তুমি দেখো যে cos কত ডিগ্রির মান √3/2, cos 60 ডিগ্রি এই জায়গায় আসবে হচ্ছিল থিটা ডিগ্রির মান হচ্ছিল হাফ, ও সরি cos 30 ডিগ্রির মান হচ্ছিল √3/2, এটা যদি সাইন হইতো তাইলে এটা 60 হইতো, আর 1/2 মানে হচ্ছিল cos 60 ডিগ্রি। এই পেয়ে যাবো হচ্ছিল আমরা দুইটার থিটা, একটা হচ্ছিল 30 ডিগ্রি আর একটা হচ্ছিল 60 ডিগ্রি। সোফার বুঝতে পারছি, বোঝা উচিত। একটা পেয়ে যাবো হচ্ছিল থিটা ইকুয়াল টু হচ্ছিল 60 ডিগ্রি আর একটা পেয়ে যাবো হচ্ছিল 30 ডিগ্রি। ইনাফ সেল। এই পর্যন্ত কিন্তু সকলের বোঝা উচিত। হিউজ চ্যালেঞ্জিং ম্যাথ, আমি তোমারে বলছি যে এটা অনেক ভয়ঙ্কর ম্যাথ ছিল। সোফার এই জিনিসটা আমি চাইলেই তোমাকে HW দিয়ে রাখতে পারতাম, বাট ওই যাও আমি তোমারে করাই দিছি। কেন করাই দিছি, আমি তোমারে সর্বোচ্চ হেল্প করবো তাই। দেখো কত বড় একটা ম্যাথ দিয়ে রাখছেন কোন এসএসসির বোর্ডে। এই সবগুলো জিনিসপত্র তুমি পাবে মাত্র এসএসসি মাত্র 300 টাকায়, 300 টাকায়। ওকে, আর এরা কিন্তু বুয়েট ডিইউ ডিএমসি থেকে অনেক এগিয়ে, কারণ এরা হচ্ছে এ লেভেলে। সোফার যদি তুমি বুঝে থাকো তাইলে তুমি বেটার ফরম্যাটে আছো, আর যদি না বুঝে থাকো চলো আমরা তোমাকে আরো একবার দেখিয়ে দেই যে 2p ইকুয়াল টু হচ্ছে 2p মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে √3। তো তুমি এই জায়গায় থেকে বসায় দাও যে p ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে p। যদি তুমি এই জায়গায় বসায় দাও বাকি ক্যালকুলেশন গুলো যদি করো, তো 2 ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1 কে এক্সচেঞ্জ করাও, এই পাশে সাইড চেঞ্জ করাইলে 1 প্লাস √3, √3 প্লাস 1 যে কথা 1 প্লাস √3 সেম কথা। তো পরবর্তী লাইন থেকে আমরা তো এগিয়ে যেতে পারি না, একে বর্গ করাও, বর্গ করাইলে সেটা সূত্রে পড়ে 2 কে বর্গ করলে ফুল হয়, আর এটাকে বর্গ করাইলে হয় হচ্ছিল sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওটাকে আমরা সাজায় লিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। কেন সাজায় লিখছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই জায়গা থেকে স্টুডেন্টের ধরতে সুবিধা হয়, যদি ফাঁকে সরায় লেখা যায় তাইলে স্টুডেন্ট প্রথমে দেখতে সহজ হয় বাট ধরতে কষ্ট হয় যে এই জায়গায় sin স্কয়ার থিটা আছে আর এই জায়গায় cos স্কয়ার থিটা আছে, এই জায়গায় থেকে 1 কিভাবে হয়। তো ওই কারণেই আমরা ওই জিনিসটাকে এক্সচেঞ্জ করে সামনে লিখছি, পাশাপাশি 2 sin থিটা cos থিটাকে এই জায়গায় লিখছি, যাতে করে স্টুডেন্ট খুব সহজেই বুঝতে পারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওই 1টাকে আমরা বসাই, এই পাশাপাশি এইটাকে আমরা আরো একবার সূত্রে বসাই। যদি আমরা এই 3টাকে সামনে লিখতাম তাইলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হইতো যে প্লাস 1 প্লাস 3 তার মানে কত হইতো 4 ইনটু 2√3, 4 ইনটু 2√3। তো পরবর্তী লাইনে 4 দ্বারা ভিতরে গুণ করাই দাও 4, আর 2 এর সাথে 4 গুণ করাইলে কত হয় 8 sin থিটা ইনটু হচ্ছিল cos থিটা ইকুয়াল টু হচ্ছিল 4 প্লাস √3, 8 প্লাস 4 আর 8 প্লাস 4 দুই সাইড থেকে ভ্যানিশ। তো 8 দ্বারা পরবর্তী লাইনে আরো একবার ভাগ করাও, 8 sin থিটা ইকুয়াল টু হচ্ছিল 2√3 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু হচ্ছিল 2√3 ডিভাইডেড বাই 8, তার মানে √3 ডিভাইডেড বাই 4 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু হচ্ছিল √3 ডিভাইডেড বাই 4। এই জায়গায় থেকে তোমাকে আরো একবার বর্গ করাইতে হবে। তো আরো একবার যদি বর্গ করো sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে, আমরা ক্যালকুলেশন করছি যেকোনো একটাতে এক্সচেঞ্জ করছি। তুমি চাইলেই এই জায়গায় sin কে রেখে cos এ যাইতে পারো অথবা cos কে রেখে sin এ যাইতে পারো, সেম মানই দাঁড়াবে। তুমি যেকোনো একটা করলেই একই রেজাল্ট আসবে। তো আমরা একটা এক্সচেঞ্জ করছি আরো একটা পাইছি।
যদি সেম রেজাল্ট আসে তাইলে আমরা পুরো ক্যালকুলেশনটা করাইছি। এরপরে cos স্কয়ার থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1/3 ডিভাইডেড বাই 16। তো পরবর্তীতে এই 16 দ্বারা গুণ করাই দিছি বোথ সাইডে, গুণ করাই দিলি 16 cos স্কয়ার থিটা মাইনাস 16 cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হচ্ছিল 3। তো এর জায়গায় থেকে সাজায় লিখতে হবে, যার পাওয়ার বড় তাকে সামনে লিখতে হবে, যার পাওয়ার ছোট তাকে পরে লিখতে হবে। তো যার পাওয়ার ছোট তাকে সামনে লিখলে ওই বেটা তো নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে -1 দ্বারা সবগুলো গুণ করাই দাও, গুণ করাই দিয়ে এই 3 কে সামনে নিয়ে এসে বসাই। যদি এই জায়গায় গুণ করাই দিতাম -1 দ্বারা তাহলে এই বেটা কি হইতো -3। -3 কে যদি আমরা সাইড চেঞ্জ করাই তাহলে সেটা কি হবে +3। তাহলে আমরা আরো একবার মিডল টার্ম করাইছি, কত 4 12 48 ও 3 12 48 4 12 48 মিডল টার্ম করাইছি, শেষ পর্যন্ত ক্যালকুলেশন করাইছি, আমরা কমন নিছি পেয়ে গেছে 4 cos স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইটা থেকেই মান আসে, একটা আসে হচ্ছিল cos 60 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান হচ্ছিল √3 ডিভাইডেড বাই 2, আর cos 30 ডিগ্রি মান হচ্ছিল cos 60 ডিগ্রি মান হচ্ছিল হাফ। কেন এরকম হয়েছে? ওই যে sin আর cos একটা আর একটা বিপরীত থাকে, cos 30 ডিগ্রি মান হচ্ছিল হাফ, sin 30 ডিগ্রি মান হচ্ছিল cos 30 ডিগ্রি মান হচ্ছিল √3/2, আর এই জায়গায় থাকতো কত, যদি sin হইতো তাহলে sin 30 ডিগ্রি মান হইতো কত, হাফ। ওই যে এক্সচেঞ্জ করতে, যদি এক্সচেঞ্জ করা যায় তাহলে ওই জিনিসপত্রগুলোকে পাওয়া যায়। সোফার আমি জানি তোমার এই জিনিসপত্রগুলো সব সুন্দর মতো জানা আছে। সোফার এই কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছিল কুমিল্লা বোর্ড। ইট ওয়াজ রিয়েলি হার্ড, এটা আসলেই কঠিন ছিল, যথেষ্ট কঠিন ছিল একটা এসএসসি স্টুডেন্টের জন্য এই কোশ্চেনটা পিক করতে পারা। সোফার এই জিনিসপত্র কিন্তু আমি তোমার খুব সুন্দর মতো শেখাইছি। চলো যদি বুঝে থাকি, পরবর্তী আরো একটা কোশ্চেন করব আমরা, দেখবো যে আমরা অ্যাকচুয়ালি পারি কিনা। চলো পরবর্তী আরো একটা টপিক থাকবে আমাদের, ম্যাথ থাকবে। এইটা ছিল কুমিল্লা বোর্ড। এইবার আমরা আরো একটা বোর্ডকে চুজ করি। ওকে ভাইয়া, আমরা দেখে নেই আমাদের ক্লাসের টাইমটা আসলে কতটা সময় ধরে আমরা ক্লাসটা কন্টিনিউ করাচ্ছি। ওকে, তো ফার সবাই সবকিছু বুঝতে পারছি? যদি আমরা বুঝে থাকি তবে আমরা আগামীকাল আবার দেখা করব বাকি টপিক গুলো নিয়ে। তবে আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, অল অফ ইউ গাইস। দেখা হচ্ছে আগামীকাল। আর আমাদের কোর্স কিন্তু রানিং, তুমি ডেফিনেটলি ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। আর এই কোর্সে তুমি কি কি পাচ্ছ সেই জিনিসপত্র তো তোমাকে বলাই হয় নাই। তুমি পাচ্ছ হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড হায়ার ম্যাথ, ম্যাথ প্লাস হায়ার ম্যাথ, এই সবগুলো বাগা বাগা সাবজেক্ট, সবগুলো বাগা সাবজেক্টের 60% কভার আপ করা হবে, 60% কভার আপ করা হবে, 60% কভার আপ করা হবে সবগুলো সাবজেক্টের। অনলি অনলি কত টাকায়? 300 টাকায়, 300 টাকায় 1 মান্থ অথবা 1 ইয়ার, সরি 300 টাকায় 1 বছর এই সবগুলো বাগা বাগা সাবজেক্টের 60% কভার আপ করা হবে মাত্র 300 টাকায়। তুমি সারা বাংলাদেশ ঘুরতে পারো। এরপরে যদি তোমাকে এর থেকে কমে কোনো টিচার পড়ায় তখন তুমি এসে বললো যে ভাই আমি ওই জায়গায় দেখছি যে এত কম রাখছেন। তো আমরা কেন এত কম রাখছি? আমরা চাই হলো প্রত্যেকটা পিতামাতার স্বপ্নকে বাস্তবায়ন করতে। তাই তো তুমি কিন্তু দেখছো যে অন্যান্য যেই জায়গায় কোর্সের ফি রাখছেন তারা কত 17,000, 10,000 অথবা কেউ রাখছেন হচ্ছিল 5,000। তো এই পরিমাণ অর্থ দিয়ে একটা স্টুডেন্টের ডেফিনেটলি কোর্সে ভর্তি হওয়া খুবই কঠিন। কারণ আমরা জানি যে মাস শেষে একজন পিতা তখন বিদ্যুৎ বিল দিতে যান, তো তখনই আসলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন, তাই না? 17,000 একক দশক শতক হাজার হদুদ, 17,000 একক দশক শতক হাজার হদুদ 10,000, আর এই যে 5,000 অনেকেই রাখছে কত 5,000, আর আমরা রাখছি কত মাত্র 300 টাকা। এরপরেও যদি বলো যে ভাইয়া এই পরিমাণ অর্থটা অনেক বেশি বড় হয়েছে, তাইলে আমরা সেটাকে মেজারমেন্ট করব। তো ভাইয়া তোমার উচিত কিন্তু কোর্সে এখনই ডেফিনেটলি ভর্তি হওয়া। আর কোর্স লিংক তোমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ওই যে লেখা আছে কোর্স লিংক ডেসক্রিপশনে, অথবা হোয়াটসঅ্যাপ করো।
তুমি যে কোনো একটা ওয়েতে আমাদের সাথে কানেক্টেড হতে পারো। তো এই আজকের ক্লাস এই পর্যন্ত। টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার। আমরা চাই প্রত্যেকটা পিতামাতার স্বপ্নকে বাস্তবায়ন করতে, তাই আমাদের প্রাইসটা থাকবে হচ্ছে সর্বনিম্ন। টাটা।